দাদার শহরের তরুণ ক্রিকেটাররাই কিনা লড়াকু মানসিকতার অভাবে ভুগবেন। গতবার বাংলার অনূর্ধ্ব-19 দল ভালো পারফরমেন্স করতে পারেনি। সিএবির ময়না তদন্তে উঠে এসেছে ওই কিলার ইনস্টিংক্টের অভাবই। আর তখনই ভেসে উঠেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখটা। যেমন ভাবা তেমন কাজ। শুক্রবার মহারাজকে নিয়ে এসে তাঁর সামনে বসিয়ে দেওয়া হলো অনূর্ধ্ব-19 ক্রিকেটারদের। দাদার দাওয়াই চাই। লড়াকু সৌরভের বিশাল অভিজ্ঞতা তুলে ধরে নিজেকে মেলে ধরলেন দাদা। ভেতরে ভেতরে যেন সত্যিই বদল শুরু হয়ে গেল তরুণ ক্রিকেটারদের। কি ছিল দাদার দাওয়াই? রোজ সকালে উঠে আয়নার সামনে দাঁড়াও আর নিজেকে বলো, আই এম দ্য বেস্ট। খেলবে 30 বছর পর্যন্ত। তখন পরিবার, প্রেমিকা নয়, ফোকাসে শুধুই ক্রিকেট। ট্রেনিং, ফিটনেস আর আত্মবিশ্বাস, এই তিনটি সাফল্যের মূল চাবিকাঠি। সচিন যোগ্যতার পাশাপাশি নিজের চেষ্টাতেই সচিন তেন্ডুলকর হয়েছেন। আত্মবিশ্বাস হওয়া উচিত স্টিভর মতো। যে কোনো পরিস্থিতিতেই নামো, দলের জন্য সেরাটা দিতে হবে। ব্যাটসম্যানদের লক্ষ্য যেমন শুধু রান করা, বোলারদের চেষ্টা করা উচিত গ্লেন ম্যাকগ্রার মতো হওয়া, যেখানে জোরে বল করা নয়, উইকেট পাওয়াই লক্ষ্য। মহারাজও খুশি, একই সঙ্গে আশাবাদীও। তরুণ ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বাড়াতে নিশ্চয়ই সাহায্য করবে তাঁর এই ক্লাস। তাঁর বাংলা লড়াকু হবে না, এটা তিনি ভাবেন কি করে? কিছুটা তো করে, কিন্তু আলটিমেটলি খেলাটা হচ্ছে প্লেয়ার ইন্ডিভিজুয়ালের ওপরে। সে নিজে কিভাবে খেলতে চায় সেটা ইম্পর্টেন্ট। আর ওরা তো মন্ত্রমুগ্ধ, দাদায় আচ্ছন্ন। তরুণ রক্তে তুফান তুলে দিয়েছেন মহারাজ। He shared his thoughts and ওনার কি thought process ছিল, especially mental aspect, that really helped as far as junior cricketers is concerned. সৌরভের পাশাপাশি অভিক চৌধুরীকেও নিয়ে এসেছিল সিএবি। গাড়ি দুর্ঘটনার পর তাঁর জীবনযুদ্ধে জয়ী হওয়ার কাহিনী অনুপ্রাণিত করুক তরুণ ক্রিকেটারদের। চান অভিক, চাই সিএবি, দাদা তো চাইবেনই। আমার সাথে যেটা ঘটার পরে যেটা আমি আস্তে আস্তে নিজেকে সেলফ মোটিভেট করেছি, সেলফ রিয়েলাইজ করেছি, সেটাও যাতে ওরা আস্তে আস্তে রিয়েলাইজ করে। শুধু অনূর্ধ্ব-19 ক্রিকেটারদের ক্লাস নেওয়াই নয়, শুক্রবার ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়কে যেন সম্পূর্ণভাবেই ধরা গেল। দৌড়, স্ট্রেচিং করে রীতিমতো ঘাম ঝরালেন। তারপর ঋদ্ধিমান সাহার সঙ্গে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় এ দল নিয়ে অনেক কথা। সব শেষে সংবাদ মাধ্যমের সামনে যেন সত্যিই বাংলার দাদা। জানিয়ে দিলেন কোচিং কমিটি নিয়ে খুব শিগগিরই ডালমিয়ার সঙ্গে আলোচনায় বসবেন। সচিন থেকে লিয়েন্ডার, অনর্গল মহারাজ। আমার মতে যেখানে সচিন চাইবে সেখানে তার 200তম টেস্ট এই লাইফে আসে না বারবার, তো আমার মনে হয় ও যেটা চাইবে সেটাই প্রায়োরিটি দেওয়া উচিত। মনোজ ছাড়া ব্যাটিং তো উইক হয়, বাট আমি সবসময় মনে করি ইটস অ্যান অপরচুনিটি টু সামবডি এলস। বাট মনোজ is huge strength to Bengal cricket. Leander is getting younger. 40 বছর বয়স, it's a terrific achievement. 200তম টেস্ট কোথায় খেলবেন সচিন তেন্ডুলকর? নিজের শহর মুম্বাই দৌড়ে এগিয়ে। লড়াইয়ে রয়েছে কলকাতা, আলোচনায় রয়েছে বেঙ্গালুরু। সূত্রের খবর, খোদ সচিনই নাকি ঠিক করতে পারেন তাঁর 200তম টেস্টের ম্যাচ কেন্দ্র। বোর্ডের একটি সূত্র অবশ্য বলছে, সচিন যদি ঠিক করে নেন 200তম টেস্টের পরই অবসর গ্রহণ করবেন, তাহলে নিশ্চিতভাবে মুম্বাই হবে তাঁর বিদায় বেলার সাক্ষী। আর এরপরও যদি তিনি খেলা চালিয়ে যান, সেক্ষেত্রে মাস্টার ব্লাস্টারের 200তম টেস্ট ম্যাচ হওয়ার সম্ভাবনা কলকাতাতেই। সিএবি কর্তারাও ঐতিহাসিক ম্যাচটি ইডেনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কত মানুষ একসাথে সচিনের এই খেলা দেখবেন, সেক্ষেত্রে সিএবি বা ইডেন গার্ডেন্স এগিয়ে, কারণ 70,000 মানুষ একসাথে খেলা দেখবেন। ক্রিকেটের প্রতি প্যাশন, যেটা শুধু বাংলায় সম্ভব, কলকাতায় সম্ভব। এবছরের শেষে ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে যাবতীয় বিতর্ক মেটাতে উঠে পড়ে লাগলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সিইও হারুন লরগাট। এই মাসের 16 ও 17 তারিখে দুবাইতে চিফ এক্সিকিউটিভদের মিটিংয়ের সময় দুদেশের শীর্ষ কর্তারা বিতর্ক মেটাতে আলোচনায় বসবেন। ভারতের পক্ষ থেকে যাচ্ছেন বোর্ড সচিব সঞ্জয় প্যাটেল। তখনই আলোচনায় ভারতের দক্ষিণ আফ্রিকা সফরসূচি চূড়ান্ত করতে উদ্যোগ নিয়েছেন লরগাট। তার বক্তব্য, ভারত সফর কাটছাঁট করায় প্রচুর আর্থিক ক্ষতির মুখে দক্ষিণ আফ্রিকা। তিনি অবশ্য আশা করছেন পারস্পরিক আলোচনায় জট ছাড়ানো সম্ভব হবে।